দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কবিতা থেকে মূলত দুই ধরনের বড় প্রশ্ন এসে থাকে, একটি 5 নম্বরের প্রশ্ন ও একটি 3 নম্বরের প্রশ্ন। এই ভিডিওতে আমি কবিতা থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আগের ভিডিওটি দেখো, দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। তোমরা যদি 2024 সালের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রটি দেখো তাহলে দেখবে সেখানে অভিষেক, আফ্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টি কবিতা থেকে 3 অথবা 5 কোনো ধরনের প্রশ্নই কিন্তু আসেনি। কাজেই এই 3টি কবিতা এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কবিতা থেকেই 3 নম্বর এবং 5 নম্বর দু ধরনেরই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই 3টি কবিতা ছাড়াও 3 নম্বরের জন্য আরও একটি কবিতা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সিন্ধু তীরে। গত বছর এই কবিতা থেকে 5 নম্বরের একটি লং কোশ্চেন এসেছে, কিন্তু 3 নম্বরের কোনো প্রশ্ন আসেনি। আমি এই ভিডিওতে তোমাদের এই 4টি কবিতা থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নগুলি একে একে তুলে ধরব। তাই তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো একে একে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। কবিতা থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এ অদ্ভুত বার্তা, বার্তাটি কি, সেটি অদ্ভুত কেন? 2 নম্বর প্রশ্ন হলো, নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, করবুর দল শব্দটির অর্থ কি? উদ্ধৃতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে? 3 নম্বর প্রশ্ন হলো, ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলী কে, তিনি রুষ্ট কেন? অথবা প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, হা ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছিলেন? 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে, তিনি কি উত্তর দিলেন? অভিষেক কবিতা থেকে 5 নম্বর তথা শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বিহন্নলা রূপী কিরিটি, বিহন্নলা রূপী কিরিটিকে, তার কোন কীর্তির কথা পাঠ্য কবিতায় উল্লেখিত হয়েছে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ কবিতা হলো আফ্রিকা। আফ্রিকার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, কাদের পাড়ার কথা বলা হয়েছে? তাদের পাড়ায় পাড়ায় কি ঘটছে? 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বলা হয়েছে? কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সেখানে নিভৃত অবকাশে তুমি, এখানে তুমি বলতে কার কথা বলা হয়েছে? নিভৃত অবকাশে সে কি করছিল? 4 নম্বর প্রশ্ন হলো, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীর পরিচয় দাও, কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর কথা বলেছেন? পরবর্তী গুরুত্বপূর্ণ কবিতা হলো অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালকের পরিচয় দাও, সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে? অথবা প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, গানের সঙ্গে ঋষি বালকের উপমাটি ব্যাখ্যা করো। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়ায়, হাজার হাতে পায়ে এগিয়ে আসা বলতে বক্তা কি বুঝিয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, গান তো জানি একটা দুটো, গান একটা দুটো জানার জন্য কবির আক্ষেপ কেন? অথবা প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, কার উক্তি, তিনি কিভাবে তা গ্রহণ করেছেন? হলো সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতা থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখিলা রূপের কলা বিস্মিত হইল বালা, বালাকে, সে কেন বিস্মিত হয়েছিল বুঝিয়ে দাও। এবং সিন্ধু তীরে কবিতা থেকে দ্বিতীয় ও শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, শ্রীযুত মাগন গুণী, মাগন গুণীকে, তার সম্পর্কে কেন এই মন্তব্য?